আজকের ছবির বিষয়বস্তু শ্রীকৃষ্ণের কালিয়া দমন। একদম প্রথমে যখন ছবিটা আঁকবো বলে ভাবলাম, তখন ভেবেছিলাম ছবিটা সাদা কালোই করব। কিন্তু পরে আঁকতে আঁকতে আবার খেয়াল হলো যে একটু রঙিনই করি। কিন্তু রঙিন করলেও আমি এখানে শ্রীকৃষ্ণের গায়ের রঙটা নীল না করে কালোই করেছি। এরকম কালো, একদম কালো শ্রীকৃষ্ণের গায়ের রঙ করতে আমার বেশ ভালো লাগে। আমি আগেও এঁকেছি এরকম একদম কালো করে শ্রীকৃষ্ণের গায়ের রঙ। বিভিন্ন লোকচিত্রশিল্পের ধরন আমার এই ছবিতে পাওয়া যাবে। ভারতীয় বিভিন্ন চিত্রশৈলী বা লোকচিত্রশৈলী এগুলো আমাকে বরাবরই টানে। তো আমি সেইসব ছবি দেখতেও ভীষণ ভালোবাসি। আর সেইসব ছবিতে দেখেছি আমি এই পাতার ব্যবহার। এখানে আমাদের আমি জানি না বাইরে এতটা সুন্দর করে পাতা ডিটেলিং করে ইউজ করা হয়েছে কিনা। আমি বিদেশি চিত্রের ক্ষেত্রে সেটা খুব একটা লক্ষ্য করিনি। কিন্তু ভারতীয় চিত্রশৈলীতে এটা মানে বিভিন্নভাবে পাতার প্রয়োগ আমি দেখেছি। আর প্রত্যেকটাই এত দৃষ্টিনন্দন, এই সারি সারি পাতার এই যে সৌন্দর্য, তো সেটা আমাকে ভীষণভাবেই আকর্ষিত করে। আর আমি নিজেও যেহেতু ভারতীয় শৈলীর ছবি আঁকি, তাই এই পাতার ব্যবহারও আমার ছবিতে ভীষণভাবে দেখা যায়। আর এখানে এই ছবিটির ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করছি সেটা চেয়েছি ভীষণ উজ্জ্বল একটা কালার হোক। কারণ এই ছবিটা ভীষণ সরু একটা ছবি। তো সেটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমার মনে হলো যে এর রঙটা ভীষণ উজ্জ্বল হওয়া দরকার। তাই আমি এখানে ওপর দিকটায় মানে আকাশে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে কমলার কাছাকাছি যে লাল রঙটা হয়, কোরাল রেড বলা যেতে পারে এটাকে। সেই রঙটা এখানে পুরো ব্যাকগ্রাউন্ডে আমি ব্যবহার করেছি। আর এখানে দেখা যাচ্ছে ছবির যে বর্ডারটা সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। বর্ডারটা কিন্তু খুব লাইটই রেখেছি আমি। এখানে ইয়েলো কালার ইউজ করেছি বর্ডারে। আর তাই সাইডে যেহেতু ছবিটাকে মানে ঠিক করে রঙটাকে বোঝাতে গেলে সাইডে একটা ডার্ক কিছু কালার আমাকে ইউজ করতেই হবে দেখছিলাম, মনে হচ্ছিল আমার। তাই ওই যে কোরাল রেডটা আমি শেষে পুরো ছবির বর্ডারেও আবার ইউজ করেছি, একদম লাস্টে সেটা আপনারা দেখতে পাবেন। আর এখানে জলটা বোঝাতে আমি কিছুটা মধুবনী স্টাইলে এখানে জলটা করেছি। আর সেখানে তো নর্মাল ব্লু আর স্কাই মিশিয়ে যে কালারটা হয় সেই টাইপের একটা কালার আমি এখানে ইউজ করেছি। আর সাপের যে ধরনটা সেটাতেও কিন্তু আপনারা মধুবনীর স্টাইলটাই খুঁজে পাবেন। দেখুন সাপের গায়ে যে ওই ছোপ ছোপ চাকা চাকা যে দাগটা দিয়েছি সেটাও কিন্তু মধুবনী থেকেই নেওয়া। এই হলো আমার সম্পূর্ণ ছবিটি। এই লাল বর্ডারটা দিয়ে যেন আরও সুন্দর লাগছে বলে আমার মনে হয়েছে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।